বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। ये दर पे बुला लेना या ख्वाबों में आ जाना, या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दा में रहा करना, जब वक्त नजर आई आका दीदार अता करना। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। এই দুটি কাজ মূলত নবী রাসূলগণের কাজ। ইসলামের মধ্যে এই দুটি বিষয় সবসময় অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ। নবী রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূলের পর পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না। আল্লাহর রাসূল হচ্ছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমি হলাম সর্বশেষ নবী, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমার পর আর নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা বর্তমান আল্লাহ রসুলের পরে যারা নবী দাবি করতেছে, রসুল দাবি করতেছে, অর্থাৎ গোলাম মুহাম্মদ কাদিয়ানী, তারা কখনো সত্য নবী হতে পারে না। তারা হলো পথভ্রষ্ট, জাহেল, মূর্খ, কাফের। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের পর দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসবে না। আল্লাহ রসুল নিজে বলে দিয়েছেন, আমি হলাম শেষ নবী, আমার পর দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না। যারা নবী দাবি করবে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে, তারা হলো বাতিল, তারা হলো মূর্খ, জাহেল, ইহুদি খ্রিস্টানদের দালাল। মানুষের ঈমান ধ্বংস করার জন্য তারা পায়তারা করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে গোলাম মুহাম্মদ কাদিয়ানী যে কাফের, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা তাদেরকে অনুকরণ করে তারাও কাফের, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা হলাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই দুটি কাজ কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, এই দুটি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর অর্পিত করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুটি কাজ আমাদের উম্মতে মুহাম্মাদের, এখন তো সাহাবাই নাই, তাবিঈন নাই, মুহাজিরও নাই, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। এই সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতরে মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবে এবং অসৎ কাজ, খারাপ কাজ থেকে মানুষকে কি করবে? বাধা প্রদান করবে। যাদের সক্ষম ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, যাদের কথায় সমাজের মধ্যে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছেন, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি কাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন,
আদেশ করলেন, হে বৎস তুমি নামাজ কায়েম করো। দেখেন কি আদর্শবান পিতা, নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করলেন। এবং তুমি সৎ কাজে মানুষকে আদেশ করো এবং অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে তুমি মানুষকে বাধা প্রদান করো। এবং যখন তোমার উপর বিপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো। ওইটা হলো তোমার জন্য হিম্মতের কাজ। সুবহানাল্লাহ, কি আদর্শবান পিতা! দেখেন সন্তানকে বললো, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আদর্শবান পিতা দেখা যায়, পিতা ঘর থেকে মসজিদে নামাজ পড়তে আসলো, তার 14, 15, 20 বছরের 30 বছরের ছেলে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, তার কোনো খবর নাই। বাবা মসজিদে চলে আসলো, সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কি সঠিক হলো? আমরা অনেক পিতা, আদর্শবান পিতা, আমাদেরটা দেখেন, সন্তানের ঘুমের ডিস্টার্ব হবে বলে সন্তানকে ঘুম থেকে ডাকলো না, পিতা নিজেই মসজিদে চলে আসলো নামাজ পড়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যে আপনি যে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে আসলেন, আপনি যে আপনার সন্তানকে ঘরে রেখে আসলেন, আপনি কি কিয়ামতের ময়দানের মধ্যে বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আল্লাহকে বই করতে হবে, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন এবং তোমার আহলায়ালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নিজে একা একা যদি কেউ বাঁচতে চায়, কেউ বাঁচতে পারবে না জাহান্নামের আগুন থেকে। আমরা মনে করি ইসলামের মধ্যে নিজে ভালো হয়ে সবকিছু যথেষ্ট, আগে নিজে ভালো হয়ে যায়, ওইটাও যথেষ্ট নয়, বরং সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে কিছু আপনার দায়িত্ব রয়েছে। সমাজের মধ্যে যারা অশ্লীল কাজ, যারা খারাপ কাজ করতেছে, মন্দ কাজ করতেছে, তাদেরকে আপনার থেকে বাধা প্রদান করতে হবে এবং মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, ভালো কাজের দিকে আদেশ করতে হবে। আপনি নামাজ পড়তে আসলেন, আপনার একজন ভাই দোকানের মধ্যে বসে আছে, রোডের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি সাথে তাকেও নামাজের জন্য ডাকলেন, ভাই আজান দিয়েছে মসজিদে চলে যায়, এটা হলো ভালো কাজের জন্য আদেশ। আপনি কারো উপর যাকাত খরচ হয়েছে, আপনি যাকাত দিতে বললেন এবং আল্লাহর ঘরের দিকে ডাকলেন, এটা হলো ভালো কাজের দিকে ডাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আপনি একজন ভালো মানুষকে ভালো কাজের দিকে ডাকলেন, ওই মানুষ ভালো কাজ করার পরে যে আমল করে যে সওয়াব লাভ করবে, যে সওয়াবের অধিকারী করবে, আপনি ডাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আফদালু আমালিকুম আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম কাজ হলো তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকো, মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকো, ভালো কাজের দিকে ডাকো। এবং যখন মানুষ অন্যায় করবে, জুলুম অত্যাচার করবে, মানুষের উপর হয়রানি করবে, ওই সময়ের মধ্যে তুমি সাথে সাথে বাধা প্রদান করো। ওইটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম আমল, সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তবে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কাজ হলো মানুষদেরকে ভালো পথের দিকে ডাকা, মানুষদেরকে ভালো পথের দিকে ডাকা, আহ্বান করা এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদের মধ্যে সর্বোত্তম উম্মত হলো মানব জাতির কল্যাণের জন্য তাদেরকে কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবে এবং অসৎ কাজ থেকে মানুষকে সাথে সাথে বাধা প্রদান করবে এবং সাথে সাথে আল্লাহর প্রতি ঈমান আনবে, তারাও হলো দুনিয়ার মধ্যে সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য মানুষদেরকে সবসময় আপনি চিন্তা করলেন, আমি আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচি, আগে নিজেকে বাঁচাই, নিজেকেও বাঁচাইতে হবে, আপনার পরিবার পরিজনকেও বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। এই জন্য নিজে একা পার হতে পারবেন না, কিয়ামতের ময়দানের মধ্যে বাধা হয়ে যাবে।
আপনি যে আসার সময় আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসলেন না, ভালো কাজে ডাকলেন না, আপনার সন্তান মদ গাঁজা বিভিন্ন ব্যভিচারের সাথে জড়িত, আপনি বাধা প্রদান করলেন না। সমাজের মধ্যে যাদের ক্ষমতা রয়েছে, যাদের শক্তি রয়েছে, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও যদি মানুষকে যখন বাধা প্রদান করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের মধ্যে সাথে সাথে গজব নাযিল করবে, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইর, তোমাদের মধ্যে কোনো মানুষ অসৎ কাজ হতে আপনি দেখলেন, আপনি তাকে সর্বপ্রথম কে দিয়ে বাধা প্রদান করবেন? হাত দিয়ে বাধা প্রদান করবেন। ফালইউগাইরহু বিয়াদিহি, যখন কোনো মানুষ বেয়াদবি করতেছে, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, কারো কথা শুনতেছে না, আল্লাহ রাসূল বলতেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, আগে হাত দিয়ে বাধা প্রদান করো, আগে মাইট দিতে হবে। কি দিতে হবে? হাত দিয়ে মাইট দিয়ে বই লাগা দিতে হবে, তাকে বাধা প্রদান করতে হবে। এরপরে বলতেছেন ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি, আপনার মাইট দেওয়ার, হাত দিয়ে বাধা দেওয়ার আপনার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আপনি তাকে যদি হাত দিয়ে বাধা প্রদান করেন, আপনার সাথে বেয়াদবি করবে, গাদ্দারি করবে, আপনি একটা থাপ্পড় দিলে আপনাকে 3টা থাপ্পড় দিবে। এরকম আছে কিনা আমাদের সমাজে? ডাক দিলে উল্টা করে। আপনি বাধা দেওয়ার কে আছে? কে? জিজ্ঞাসা করবে। আপনি মুখে বাধা দেওয়ার পর আপনার কথা শুনতেছে না, বলতেছে আপনি মুরব্বী হয়ে গেছেন, আলেম হয়ে গেছেন, ওলি হয়ে গেছেন, আপনার কথা কেন শুনবো? আপনি তা আলেমও না, হুজুরও না, আপনার কথা কেন শুনবো? ওয়াজ করতে হবে না, আপনার থেকে আমি ওয়াজ আরো বেশি জানি, ফেসবুকে ইউটিউবে সব তার ওয়াজ আমার মুখস্থ, এগুলো আমাকে হাদিস শোনাইতে হবে না, কোরআনের আয়াত শোনাইতে হবে না। এরকম অনেক মানুষ আসে না? আপনি যখন তাকে সৎ কাজের আদেশ দিতে চাবেন, যখন কোরআনের আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো কথা বলার চেষ্টা করবেন, ও আপনার কথা শুনতে চাইবে না। কেন চাইবে না? ও গুনাহ করতে করতে তার কলব অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে, তার কলব মরে গিয়েছে। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা তার থেকে ভালো লাগে না, তার থেকে ভালো লাগে দুনিয়াবি কথা, গান বাদ্য বাজানা, খারাপ কাজের কথা শুনলে ভালো লাগে, মজা লাগে, এই জন্য আপনার সাথে বেয়াদবি করতেছে। আল্লাহ রসুল বলতেছেন, ও উম্মত, যখন আপনার মুখের ভাষা শুনবে না, আপনার কথা শুনবে না, আপনি তাহলে কি করবেন? ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, আপনি তাকে ওই খারাপ কাজকে ঘৃণা করবেন, অন্তরে খারাপ জানবেন, মনে মনে আপনার তার কোনো ক্ষমতা নাই, আপনি কি করবেন? হয়তো ওই কাজকে, ওই ব্যক্তিকে কি করবেন? ঘৃণা করবেন মনে মনে, অন্তরে আপনার তো ক্ষমতাও নাই, শক্তিও নাই। আপনি যদি তার সাথে এগুলা করলে আপনার সাথে বেয়াদবি করবে, আপনার মান সম্মান নষ্ট করবে। এই জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, প্রথমে কি দিয়ে করতে হবে? হাত দিয়ে বাধা প্রদান করতে হবে। এরপরও যে হাত দিয়ে যদি কথা না শুনে, তাহলে আপনার শক্তি নাই, ক্ষমতা নাই, তাকে কথার বার্তার মাধ্যমে, ভাষার মাধ্যমে আপনি যেভাবে বুঝাইতে পারেন সেইভাবে বুঝাবেন। এরপরও যদি বুঝতে না চাই, আপনার সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে, আল্লাহ রাসূল বলতেছেন আপনি তাকে ঘৃণা করবেন, অন্তরে মনে মনে ঘৃণা করবেন। ওইটা হচ্ছে সর্বনিম্ন ঈমান। আগে সর্বপ্রথম কি করে ফেলতে হবে? হাত দিয়ে বাঁধা দিতে হবে। আপনি যদি তাকে হাত দিয়ে বাঁধা প্রদান না করেন, ওই ব্যক্তি দিনে দিনে সমাজের মধ্যে মাস্তান, গুন্ডা এবং মানুষের সাথে বেয়াদবিটা দিনে দিনে বাড়ি যাবে, আর কারো কথা শুনবে না। এই জন্য শুরুতে আল্লাহ রাসূল বলতেছেন আগে ফালইউগাইর বিয়াদি, আগে সাথে সাথে হাত দিয়ে বাধা প্রদান করতে হবে। যাদের ক্ষমতা আছে, যাদের শক্তি আছে, যারা মানুষদেরকে ডাক দিবে না, মানুষদেরকে বাধা প্রদান করবে না, ভালো কাজের দিকে ডাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে এদের সাথে তাদেরকেও শাস্তি প্রদান করবে। তারা কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, ইয়া বারি তাআলা, আমাদেরকে কেউ এই সমস্ত কাজ থেকে বাধা দেয় নাই, এটা যে খারাপ কাজ, এটা যে গুনার কাজ আমরা কখনো শুনি নাই, কখনো জানিও নাই, কেউ আমাদেরকে বলে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনার গ্রামের মধ্যে এতগুলা মানুষ ছিল, তারা এই সমস্ত জ্ঞান রাখতো, যারা নামাজ পড়তো 5 ওয়াক্ত মসজিদে গিয়ে, এটা যে ঘুষ, এটা যে সুদ, সেটা জানতো, এটা যে খারাপ কাজ সেটা জানতো, আপনাকে বাধা প্রদান করে নাই। তখন আপনাদেরকেও ডাকবে, এদের সাথে আপনারাও শাস্তি গ্রহণ করুন, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আপনাদেরকেও ডাকবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং আপনার ওয়াহলিকুম নার, আপনার পরিবার পরিজন, আপনার মহল্লাবাসী আহলায়াল, আপনার চতুর্পাশে যতগুলা মানুষ হয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে।
আল্লাহ বলবে, বান্দা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তোমার পরিবার পরিজন, তোমার আহালায়াল, তোমার পাড়ার প্রতিবেশী, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। তুমি চেয়েছো নিজে আগুন থেকে বাঁচার জন্য, তখন তুমিও বাঁচতে পারো নাই, কারণ তোমার ক্ষমতা ছিল, শক্তি ছিল, আপনি মানুষদেরকে ডাকেন নাই। আপনি চিন্তা করলেন এই এলাকার মধ্যে শুধু হাজি সাহেব আমি একজন, আর কেউ নাই, আমি একজন মুক্তাকি মুসল্লি, আর কেউ নামাজ পড়তে পারবে না। এই জন্য সবাইকে ডাকবেন। আপনি মসজিদে আসলেন, একজন বান্দা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, বললেন যে আজান দিছে মসজিদে চলে যাই। ও যদি আপনার কথা শুনে যদি মসজিদে নামাজ পড়তে আসে, যদি নামাজ পড়ি সাওয়াব হয়, রাসূল বলতেছে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ওই ব্যক্তি ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সওয়াব অর্জন করেছে আপনি ডাকার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যেও সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকলে লাভ কিনা ক্ষতি? লাভ। মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবেন, নামাজের জন্য ডাকবেন। অনেক মানুষ লজ্জায় মসজিদে আসতে চায় না, অনেক লজ্জা লাগে, মুখে দাড়ি নাই, টুপি কোনোদিন দিই নাই, হঠাৎ মসজিদে গেলে মানুষ কি বলবে, এরকম মানুষকে লজ্জা দিবে না। ডাকবেন, উৎসাহিত করবেন, আজকে টুপি দেয় না কালকে টুপি দিবে, আস্তে আস্তে মসজিদে আসতে আসতে মসজিদের সাথে তাল্লুক সম্পর্ক ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে তাল্লুক সম্পর্ক ভালোবাসা হয়ে যাবে। এই জন্য মানুষদেরকে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য 5টি বিষয় আপনার জ্ঞান থাকতে হবে। যদি ওই বিষয়ে জ্ঞান না থাকে আপনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 নম্বর হবে ইলম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ইলম, বিভিন্ন ইলম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হবে মানুষদেরকে ডাকার জন্য। আপনি ইউটিউব ফেসবুক থেকে 2-1টা হাদিস মুখস্থ করে মানুষদেরকে তালিম দিচ্ছেন, আপনার কথা কেউ শুনবে? শুনবে না। এই জন্য পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। আপনি যতটুকু জানেন, আপনি নামাজ সম্পর্কে জানেন, মানুষদের নামাজের জন্য ডাকবেন। যেখানে সেখানে আপনি ফতোয়া দিবেন না, আপনাকে উল্টা বাজায় ফেলবে। 2 নম্বর, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। আপনি একজন মানুষ সমাজের মধ্যে খারাপ কাজ করতেছে অথবা অন্যায় করতেছে, আপনার উদ্দেশ্য যে ওনাকে বেইজ্জতি করা, ওনাকে 2টা থাপ্পড় দেওয়া, ওইটা যদি আপনার অন্তরে থাকে, ওইটা ভালো কাজের জন্য আদর্শ হলো না। এটা আপনি বলকার কি হবেন, গুনাহগার হবেন। আপনার উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। আপনি চিন্তা করলেন ওই মানুষকে আমি সবার সামনে যদি এই তুই এরকম খারাপ কাজ কেন করলি, এভাবে 2-1টা থাপ্পড় দিব, আমি ক্রেডিট অর্জন করলাম, সবাই আমাকে বই পাবে, আমি এলাকার নেতা, মাস্তান, সর্দার, এটা আমাকে মানুষ জানুক দেখুক, ওইটা যদি আপনার উদ্দেশ্য অন্তরে থাকে, ওইটা ভালো কাজের উপদেশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আপনাকে বলকে কি দিবে? গুনাহ দিবে। 3 নম্বর হচ্ছে আদেশ এবং উপদেশ যেটা দিবেন, এটা আপনার স্নেহর সাথে সুন্দর সাবলীল ভাষায় মানুষকে ঠান্ডা মেজাজে বোঝাই দিতে হবে। আপনি যদি কোনো একটা মানুষের সাথে 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 এই নামাজ কেন ফরজ নাই, তারা বাঁধ লাড়ি চোরা নিয়ে এভাবে যদি আপনি করেন, ওটা আপনার সাথে রাগে যাবে, বলবে যে আমি নামাজ পড়বো না, কি হয়েছে যাও। এই জন্য সুন্দরভাবে বুঝাইতে হবে, ওরা তো বুঝে না। 4 নম্বর হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে। আপনি দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াতের কাজ করলে অনেক কিছু কি করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ রসুল যখন ইহুদি খ্রিস্টানদেরকে যখন দাওয়াত দিত, তখন কাফেররা ইহুদিরা আল্লাহ রসুলকে অনেক তিরস্কার করতো, অসম্মানী করতো, তাদের নিক্ষেপ করতো। তারপরে আল্লাহ রসুল উম্মত মুহাম্মাদীকে দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ, অনেক বেজ্জিত হয়েছেন, তারপরেও দাওয়াতের হাল ছাড়ে নাই। আপনি যখন দাওয়াত দিবেন আপনাকে অনেক কিছু বলবে, এগুলো ধৈর্য দ্বারা আপনাকে থাকতে হবে, শক্তি থাকতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, অর্থাৎ বিপদের সময় তখন আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 5 নম্বর হচ্ছে আপনি যেই বিষয়ে মানুষকে দাওয়াত দিবেন, আদেশ প্রদান করবেন, ওই বিষয়ে আপনি আগে নিজে আমল করতে হবে। আপনি মানুষকে নামাজের জন্য বললেন, হজের জন্য বললেন, জাকাতের জন্য বললেন, আপনার থেকে জাকাত আসছে 10 লক্ষ টাকা, আপনি মানুষকে জাকাত দেন, তোর থেকে অনেক জাকাত আসছে, তখন আপনাকে মানুষ কি দিবে? লজ্জা দিবে। আপনি যে বিষয়ে মানুষকে উপদেশ দিবেন, আদেশ করবেন, সেই বিষয়ে আগে নিজে থেকে কি করতে হবে? আমল করতে হবে। অনেক হুজুরও আছে, আলেম আছে, সারা রাত মানুষকে পর্দা সম্পর্কে ওয়াজ করে, নামাজ সম্পর্কে ওয়াজ করে, ওয়াজ করতে করতে 2টা-3টা বাজা ফেলছে, ওই বক্তা কোনো ফজর নামাজও আদায় করে নাই, নাউজুবিল্লাহ। ওই ইলম আপনার ওই জ্ঞান কোনো কাজে আসবে না।
কিয়ামতের ময়দানের মধ্যে ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে। তুমি যে মসজিদে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদেরকে ফরদা সম্পর্কে ওয়াজ করেছো, নসিহা করেছো, তুমি ওই বিষয়ে আমল করেছো কিনা, কিয়ামতের ময়দানের মধ্যে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবে। আল্লাহ বলেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। আল্লাহ বলতেছেন তোমরা কি নিজেদের মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকতে থাকি, নিজেদেরকে ভুলে গিয়েছো, ভুলে যাচ্ছ। অনেক মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, সুন্দর সুন্দর লম্বা লম্বা ওয়াজ করে, নসিহা করে, মাইক পাড়া ফেলে, কিন্তু নিজে আমল করে না, হক হালাল নিজে চিনে না, মানুষের হক নষ্ট করে, মানুষের উপর অত্যাচার করে, নিজে পর্দা করে না, নিজে সুদ ঘুষ এগুলা চিনে না, কিন্তু মানুষদেরকে উপদেশ বানিয়ে। আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল যখন মেয়ারাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, কিছু মানুষদেরকে জাহান্নামের কাঁচি দ্বারা তাদের জিহ্বা কাটানো হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া বারি তাআলা, এই মানুষদেরকে জাহান্নামের ধারালো কেঁচি দিয়ে কেন জিহ্বা কাটানো হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, ওরা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে, আমার দুনিয়ার মধ্যে মানুষদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছে, মানুষদেরকে ওয়াজ করেছে, নসিহা করেছে, তারা নিজেরাই আমল করে নাই, তারা নিজেরাই আমল করে নাই, নিজের জীবন বরবাদ করে দিয়েছে। এই জন্য কিয়ামতের ময়দানের মধ্যে তাদেরকে জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা তাদের জিহ্বা কাটানো হচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা মানুষদেরকে উপদেশ দিবে, আদেশ করবে, ওই বিষয়ে যদি আমল না করে, নিজে পর্দা করি না, মানুষদেরকে পর্দার জন্য বলি, পর্দা করেন, পর্দা করেন, নিজে পর্দা করি না, নিজে নামাজ পড়ি না, মানুষদেরকে নামাজের জন্য বলি, কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের আগুনের ধারালো কাঁচি দ্বারা তাদের জিহ্বা কাটানো হবে। ওরা মানুষদেরকে লম্বা লম্বা কথা বলেছে, নিজেরা আমল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার জন্য তৌফিক এনায়েত করুন, আমিন।